অবশেষে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য রয়েছে দুটি গুরুত্বপূর্ণ আপডেট। একদিকে যেমন জানা গেল কৃষক বন্ধু প্রকল্পে কত জমি থাকলে কত টাকা পাওয়া যাবে, আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, এই বিমার জন্য কিন্তু কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, যা পুরো ভারতবর্ষে বিরল। আজকের ভিডিওতে তোমরা জানবে কৃষকদের দুটো গুরুত্বপূর্ণ আপডেটই বা কী, কৃষক বন্ধু প্রকল্পে কত জমি থাকলে কত পরিমাণ টাকা পাওয়া যাবে, আর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সমস্ত সুবিধে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা পশ্চিমবঙ্গে কৃষক এবং যারা বিভিন্ন কৃষিকাজের সঙ্গে যুক্ত আছো। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা তোমরা সবাই জানো 2026 সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর গঠিত হয়েছে নূতন মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভা গঠন হওয়ার পর একদিকে যেমন রাজ্যের বিভিন্ন প্রকল্প শুরু হয়েছে, অপরদিকে কেন্দ্র সরকারের যতগুলো প্রকল্প ছিল যেগুলো দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গে বন্ধ ছিল সবগুলো নতুন করে চালু হয়েছে। এর ফলে সাধারণ মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। এবার দেখো ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। কৃষক বন্ধু প্রকল্প 2026 বিরাট আপডেট। কত জমিতে কত টাকা, বুঝতেই পারছো বন্ধুরা। কৃষক বন্ধু প্রকল্পে তাহলে ফাইনালি জানা গেল কত জমি থাকলে ঠিক কত পরিমাণ টাকা পাওয়া যাবে। আর সেই সঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটা আমি প্রথমেই বলেছিলাম, তাহলে প্রথমবারের জন্য আমাদের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ডিটেলস কী আছে। এক, রাজ্যবাসীর কাছে আগে ছিল বাংলা শস্য বীমা, এবার তার জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ছিল একটা বিমা, সেটা হলো বাংলা শস্য বীমা। এবার সেই বাংলা শস্য বীমার জায়গায় এখন আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই যোজনার সাহায্যে কৃষকরা বিভিন্নভাবে বেনিফিটেড হবে। দেখো পরপর ডিটেলসে বলছি। 2, এই বিমার জন্য কৃষকদের কোনো প্রিমিয়াম লাগবে না। এই যে বিমাটা হচ্ছে এই বিমার জন্য কিন্তু কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না। তবে যদিও এই প্রিমিয়াম না দেওয়ার ব্যাপারটা আগের সরকারের সময়ও ছিল, এখন দেখি নতুন কি অ্যাড হয়েছে। 3, রাজ্য সরকার পুরো বিমার টাকা মেটাবে। কৃষকদের যদি প্রিমিয়াম না দিতে হয় তাহলে সেই টাকাটা দেবে কে? পরিষ্কার আপডেট হলো রাজ্য সরকার সেই পুরো টাকাটা দেবে। 4, পুরো ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে এই প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেবে। বুঝতেই পারছো বন্ধুরা, পুরো ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে এই প্রিমিয়ামের টাকা কৃষকদের দিতে হচ্ছে না, সেটা দেবে রাজ্য সরকার। বাকি রাজ্যগুলোতে কিন্তু প্রিমিয়ামের টাকাটা দেয় কৃষকরাই। এই বিমার সুবিধা, এখন আমরা এই বিমার সুবিধাগুলো জানব। 1, প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো কারণে ফসল নষ্ট হলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে ক্ষতিপূরণ বাবদ বিমার টাকা। বুঝতেই পেরেছো বন্ধুরা, যে কোনো বিমা তো তাই, কোনো কিছু অ্যাক্সিডেন্ট ঘটলে তার বেনিফিটটা পাওয়া যায়, ঠিক এখানেও সেই একই রকম। যে কোনো কারণে হোক, সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বন্যা, খরা, যা কিছুতে যদি ফসল নষ্ট হয় তার জন্য কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্ষতিপূরণ বাবদ যে পরিমাণ বিমাটা থাকবে সেই টাকাটা অ্যাকাউন্টে চলে যাবে। 2, তবে প্রত্যেকবার আবেদন করতে হবে, অর্থাৎ যখনই এই রকম কেস হবে প্রত্যেকবার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই না করলে কিন্তু কৃষকরা কোনো রকমই টাকা পাবে না, কারণ সরকার জানবে কি করে যে কোন কৃষকের কীরকম ফসল নষ্ট হয়েছে, সেটা আপডেটটা তো চাই। 3, কৃষিমন্ত্রী মাননীয় দুধ কুমার মণ্ডল জানিয়েছেন খুব শীঘ্র চালু হবে। অর্থাৎ বন্ধুরা এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা খুব শীঘ্রই আমাদের রাজ্যে চালু হবেন, সেটা জানিয়েছেন খোদ কৃষিমন্ত্রী মাননীয় দুধ কুমার মণ্ডল। 4, ধান বা আলু সব ফসলের ক্ষেত্রে এই সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার। তো বন্ধুরা বুঝতেই পারছো, ধান, আলু বা বাকি যে সমস্ত ফসল আছে সেই সমস্ত ফসলের ক্ষেত্রে যদি ক্ষতি হয়ে যায়, প্রাকৃতিক কারণে হতে পারে বা অন্য যে কোনো কারণেই হোক না কেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার ভাবছে সব ফসলের জন্য যাতে করে সুবিধাটা দেওয়া যায়। তবে এটা কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল হলো না। এই বিষয়ে যখন ফাইনাল ডিসিশন হবে যে কোন কোন ফসলের জন্য এটা অ্যাপ্লাই হবে, জানতে পারলে তা আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব।
5, তবে এবার থেকে আগে স্যাটেলাইট বা অন্য যে কোনো উপায়ে আগে ভেরিফিকেশান হবে। বন্ধুরা বুঝতেই পেরেছো, নতুন সরকার গঠনের পর থেকে ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। তার জন্য অনেকে টাকা পাচ্ছে, অনেকে টাকা পাচ্ছে না। এমনও হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না। অনেক জায়গায় সমালোচনা বা কিছু খারাপ লাগেও হয়তো কাজ করছে, কিন্তু প্র্যাকটিক্যালি এই সরকার ভেরিফিকেশান ছাড়া কোনো কিছু কিন্তু ছাড়ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশানটা হবে। সে ভেরিফিকেশানে যে কোনো উপায়ে হতে পারে বা স্যাটেলাইট থ্রু দিয়েও ভেরিফিকেশানটা হতে পারে। সেই ভেরিফিকেশানের পর যোগ্য যারা কৃষক, যাদের সত্যিকারে ফসল নষ্ট হচ্ছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যাবে। কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা? তো বন্ধুরা ফাইনালি গুরুত্বপূর্ণ আপডেট হলো, কৃষক বন্ধু প্রকল্পে চাষিরা কত টাকা পাবে। 1 একরের কম জমি থাকলে 4,000 টাকা বছরে, আর 1 একরের বেশি জমি থাকলে বছরে পাবে 6,000 টাকা। তো বন্ধুরা বুঝতেই পেরেছো, কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু ফাইনালি আমরা অ্যামাউন্টটা জানতে পারলাম। কৃষকরা পাবে 4,000 টাকা, আর 1 একরের বেশি থাকলে কৃষকরা পাবে 6,000 টাকা। তবে এ বিষয়ে কিন্তু ফাইনাল নোটিফিকেশান হবে। যখন ফাইনাল নোটিফিকেশান হবে, যখন ফাইনাল অর্ডার হবে, তখন তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। তো যাই হোক বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের জন্য বিরাট খুশির খবর, কারণ একসঙ্গে থাকছে দুটো গুরুত্বপূর্ণ আপডেট। একদিকে যেমন কৃষক বন্ধুর টাকা জানতে পারলে কত জমি থাকলে কত টাকা পাবে, আর 2 নম্বর পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা। এর ফলে লক্ষ লক্ষ কৃষক কিন্তু যদি ফসলের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কিন্তু অন্তত কিছুটা পরিমাণ টাকা তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। আর এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে যদি কোনো আপডেট আসে, তা আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।